দেবে আমাদের পাড়ার মায়েরা, যা খবর পাচ্ছে। পশ্চিমবঙ্গে এই তৃণমূল কংগ্রেসের রাজত্বে আজকে যারা গণতান্ত্রিক আন্দোলনের কথা বলবে, এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পরিচালিত এই প্রশাসনে, এই রাজ্যে যারা মানুষের রুটি রুজির কথা বলবে, স্কুল কলেজের কথা বলবে, তাদের বেতনের কথা বলবে, তাদের চাকরির পার্মানেন্ট করার কথা বলবে, যাদের গাড়ি ঘোড়া রাস্তায় চলার কথা বলবে, জিনিসের দাম কমানোর কথা বলবে, তাদের জন্য এই পশ্চিমবঙ্গে প্রশাসনের সহযোগিতা থাকবে না। কিন্তু বিজেপির জন্য পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের পার্টিটা দরজা খুলে রেখে দিয়েছে। বেরিয়ে এসেছি আমরা 17 জানুয়ারি, গোটা রাজ্যের বুকে পাড়ায় পাড়ায় কমরেড জ্যোতি বসু, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের পার্টির নেতা কমরেড জ্যোতি বসুর কথা আমরা বলেছি। আমরা তার নিয়ে শপথ গ্রহণ করেছি যে এই পশ্চিমবঙ্গে বিজেপি হলো অসম্ভব বর্বরদের দল, যা গোটা ভারতবর্ষে, এই ভারতবর্ষের মাটিতে যারা শুধুমাত্র হিন্দু मुसलमान शमशान कब्रिस्तान और कौन लुंगी पहनता है और कौन धोती पहनता है, कौन कपार में टीका लगाता है और कौन सर में टोपी देता है, बस इसी बात पर जिन लोगों का जो भी नजर है वो नजर समा कर रखा है, তাদেরকে হাত ধরে টেনে বুকে জায়গা দিয়েছে তৃণমূল কংগ্রেসের। লোকের অভাব হচ্ছিল, বললো আমি আমার শুভেন্দুকেই দিলাম, পশ্চিমবঙ্গে তো বিজেপির ভালো নেতা নেই, তাই শুভেন্দুকেই দিলাম বিজেপি করার জন্য। গোটা রাজ্যের মাটিতে আজকে এই বিজেপির পার্টিটা এরা বলুক কেন মালদা জেলা, মুর্শিদাবাদ জেলা, উত্তর দক্ষিণ সহ গোটা পশ্চিমবঙ্গে আমাদের পরিযায়ী শ্রমিকরা শুধুমাত্র বাংলা ভাষাতে কথা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যগুলোতে কেন মার খাবে? जवाब है बीजेपी के पास, कोई भी जवाब? जिज्ञेस करुन बीजेपी के इलेक्शन कमीशन के व्यवहार करे, ভোটার লিস্টে নাম আপনার কে ভোটার হবে, কে ভোটার হতে পারবে না, কে ভোটার থাকবে, কার থাকবে না, এসআইআর এর নামে মানুষকে হয়রান করা। কিচ্ছু জানে না পশ্চিমবঙ্গকে নিয়ে। পশ্চিমবঙ্গের ইতিহাস, ঐতিহ্য, আমাদের নাম, আমাদের নামের বানান, আমাদের নামের টাইটেল, আমাদের এখানে মেয়েরা